আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এখানে আমি পালং শাকের একটা রেসিপি আপনাদের দেখাবো। তো এখানে আমি প্রথমে পালং শাকটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে তারপরে আবার কুচি করে নিয়েছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে এটাকে দিয়ে দিলাম। প্রথমেই সব শাকগুলো এখানে আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে প্রায় 10-12টার মতো কাঁচা ঝাল দিয়ে দিলাম। আপনারা ঝালটা পরিমাণ বুঝে দিবেন, যারা কম খান বা বেশি খান। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তো এখন আমি এটাকে ঢেকে দিলাম। তো এখন এটা একটু সেদ্ধ করে নিতে হবে। আমরা প্রায় মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিলাম, একটু নেড়ে চেড়ে দিব। শাকটা কিন্তু খুবই সহজ বানানো আর খুবই টেস্টফুল। এই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার এই শাকের রেসিপিটা। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখবেন। তো এখন আমি এখানে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করব না, যেহেতু এটা সবুজ শাক। তো চেষ্টা করবেন সবুজই রাখার। তো এখন এর পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। আর এটা হতে খুব বেশি টাইম লাগে না। আমি একটু পরপর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে পানিটা একটু টেনে যায়। একটু দেখে মানে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রায় পানিটা শুকিয়ে এসেছে। তো এখন ওটা আমি তুলে নিয়েছি শাকটা। এখন একটা আবার প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এখানে আমি রসুন কুচি দিয়ে দিছি। এখানে প্রায় একটা রসুন দিয়েছি, আর আবারও একটা বড় পেঁয়াজ কুচি করে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমি একটু কালার করে ভেজে নিলাম, ভালোভাবে ভেজে নিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি। এখন আমি শাকটাকে দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ কিন্তু এই শাক রান্নাটা, আর খুব অল্প সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ। আর খুব পুষ্টিগুণ। এই শাক খেলে আপনার শরীরে নানান ধরনের রোগ বা কোনো সমস্যা থাকবে না। সবাই চেষ্টা করবেন এই পালং শাকটা খাওয়ার জন্য। এখানে আপনার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর একদম টানিয়ে নিতে হবে পানি। তো আমার রেডি হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজাদার। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।